মাত্র ৩ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এখানে। মাত্র ৩.৫ ফুট উচ্চতার প্রবেশদ্বার, দুপাশে রয়েছে ছোট দুটি জানালা, আর উপরে এক রহস্যময় গম্বুজ। পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ। স্থানীয়রা একে গায়েবী মসজিদ বা কানা মসজিদ নামেও চেনে। মসজিদটি প্রথম দেখায় গা ছমছম করে। এই মসজিদকে ঘিরে রয়েছে এক রহস্যময় লাহোর গাছ। মসজিদটি নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে নানা মত। এলাকাবাসীর দাবি, প্রায় ৪ থেকে ৫০০ বছর পুরনো মসজিদ এটি। পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ। আমরা যত মসজিদ দেখছি, এখানে মসজিদের স্পেস অনেক ছোট। হাইয়েস্ট তিনজন নামাজ পড়তে, তো দেখলেন আপনারা, 3 জন নামাজ পড়তে পারে। বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে, আইয়া দান করে, সবাই উপকার পায়। হ্যাঁ, এবং এই দান বাক্সের টাকা দিয়ে অনেক বিশ্বের খিচুড়ি হয় এই জায়গায়। তবে মসজিদটির ইতিহাস সম্পর্কে কোনো সঠিক ধারণা পাওয়া যায়নি। স্থানীয়রা বিশ্বাস করেন এটি রহস্যময়ভাবে স্থাপিত হয়েছে এবং গায়েবীভাবে সৃষ্টি হয়েছে। মসজিদটি একটি বটগাছের মধ্যে আবৃত এবং এই গাছটির নাম লাহোর গাছ। গাছটি এমনভাবে মসজিদটিকে ঘিরে রেখেছে যে বাহির থেকে মসজিদের কোনো অংশই দেখা যায় না। গাছটির পাতাও বিরল প্রজাতির, যা স্থানীয়দের মধ্যে এক রহস্যের জন্ম দিয়েছে। এটার বয়স আনুমানিক কত আমরাও জানি না, পূর্বপুরুষ তারাও বলতে পারে না, কিন্তু আনুমানিক এটা ধারণা করা যায় ২-৪-৫০০ বছর আগের মসজিদ। এটার একটা পাতা এবং একটা পাতার কণা পর্যন্ত কেউ নিয়ে সফল হইতে পারে না। পিছনে একটা পুকুর আছে, পুকুরে মুরব্বীরা বসে কোনো এক সময় সোনার নৌকা, সোনার বইটা থাকতো। তারপর এটা আমরা শুনছি। স্থানীয়দের বিশ্বাস, এই গাছের ডাল ভাঙা বা পাতা ছিঁড়লে বিপদ আসতে পারে। গাছ থেকে পাতা ঝরে পড়লেই তা অবিকল পড়ে থাকে এবং কেউ তা জ্বালানি হিসেবে ব্যবহার করে না। মসজিদটি এবং তার আশেপাশের গাছপালা ও পুকুর নিয়ে বিভিন্ন বিশ্বাস ও মতবাদ রয়েছে, যা এই স্থান সম্পর্কে অনেক মানুষের কৌতূহল জাগিয়ে তোলে। দূর দূরান্ত থেকে অনেকে এই রহস্যময় মসজিদটি দেখতে আসেন।